এবার মিঠুন চক্রবর্তী বিজেপির দাপটে নেতা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন 2026-এ বিজেপি বাংলাতে ক্ষমতায় আসতে চলেছে। কেননা 26-এর আগেই তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, রীতিমতো আলোচনা করবেন। এই রাজ্যের শাসক দল তাহলে তৃণমূল হেরে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। রাজ্য রাজনীতিতেই এইটাই নিয়ে একটা আলোচনা চলছে। রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এবার শাসক দল যদি তৃণমূল ভোটে হেরে যায় তাহলে বাংলার মানুষের একটা গতিশীল আসতে পারে। যেহেতু এবার বিজেপি সরকার গঠনের শুধু সময়ের অপেক্ষা। কেননা বিজেপির এবার ভবিষ্যৎবাণী করে দিলেন দাপটে নেতা, প্রাক্তন সাংসদ বলা যেতে পারে মিঠুন চক্রবর্তী। আর এই নিয়ে বেহালা, পশ্চিম, পূর্ব একাধিক জায়গা কলকাতার চিত্রগুলো যদি তুলে ধরি তাহলে মিঠুন চক্রবর্তীর দাপট তো রয়েছে। তাহলে কি 26-এই এবার নতুন মুখ হিসেবেই, প্রচারক হিসেবেই কিন্তু মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু প্রস্তাব হতে পারে। আর মিঠুন চক্রবর্তী যেই দিকেই যাবে প্রচারে সেই দিকে কিন্তু বিজেপির একটা জনঢল দেখা যেতে পারে। তেমনি স্বাভাবিকভাবে 2026-এর বিধানসভা ভোটেই বিজেপির একটা দাপট স্পষ্ট হতে পারে। সেই দাপটে কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় পাওনা বা বড় চ্যালেঞ্জ, সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে বলা যেতে পারে। কিন্তু এবার প্রত্যাবর্তন হবে না পরিবর্তন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের রীতিমতো কমেন্ট বক্সে জানার পর আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আপনাদের একেবারে রীতিমতো আর সেটাই নিয়ে একটা বিশেষ রিপোর্ট বা বিশেষ তলব কিন্তু বাংলার মানুষ এবার এই শাসকের হাত থেকে অনেকটাই বেঁচে রক্ষা করার একটা দাপট দেখা যেতে পারে। কিন্তু সেটাই নিয়ে রাজনৈতিক যে পরিস্থিতি সেটাই নিয়ে বাস্তবে আগামী দিন ঘটতে পারে। তাই এবার রাজ্যের রাজনীতিতেই বিজেপির একটা ভবিষ্যৎবাণীতেই মিঠুন চক্রবর্তী। তাহলে কি তৃণমূল এই বিষয়ে কি বলছেন? তৃণমূল বলছে তারা নাকি ক্ষমতায় সব আসনে জিতবে, জয় হবে। কিন্তু আমরা বলি রাজ্য রাজনীতিতেই ভোটারদেরকে যদি ভোট দিতে দেওয়া হয় তাহলে তৃণমূল হেরে যাবে।